নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়ালিয়া বাইপাস সংলগ্ন জায়গায় একটি পঞ্চায়েত কর্তৃক নির্মিত সুলভ শৌচালয় রয়েছে। তারই পাশে পিডব্লিউডির জায়গা দখল করে গড়ে উঠেছে রয়্যাল বেঙ্গল ক্লাব। সেই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক, পঞ্চায়েত প্রধান সহ একাধিক জনপ্রতিনিধিরা। যদিও এই ঘটনা সামনে আসার পরে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। কিভাবে একটি সরকারি জায়গা দখল করে এই ক্লাব তৈরি হলো তার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তারা। তবে এই বিষয়ে তৃণমূল বিধায়ক জানান, তিনি উক্ত স্থানে পঞ্চায়েত কর্তৃক একটি ওয়াটার এটিএম এর উদ্বোধনে এসেছিলেন। ক্লাব উদ্বোধন হবে তার সেটি জানা ছিল না। তবে ক্লাবের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই তিনি এসেছেন। তিনি কোনো ক্লাব উদ্বোধন করেননি। সরকারি জায়গায় ক্লাব তৈরি প্রসঙ্গে তিনি জানান, যদি পিডব্লিউডি জানান এই জায়গা তাদের, তাহলে ক্লাব কর্তৃপক্ষ ক্লাব সরিয়ে নেবেন। এখন প্রশ্ন উঠছে, কিভাবে একটি সরকারি জায়গা দখল করে ক্লাব নির্মাণ করা হলো, তাও আবার একেবারে রাজ্য সড়কের পাশে, যেখানে সরকারি সুলভ শৌচালয়ের দেওয়ালে লাগানো হলো সুবিশাল এলইডি টিভি। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ওইটি ক্লাব নয়, আখেরে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। এই সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে উদ্বোধন করার মানেই হলো সেই জায়গায় সিকিউরিটি দেয়া। সুতরাং এই তৃণমূল সরকারের দুর্নীতি বর্তমানে প্রকাশ্যে। তারা সরকারি জমিও এখন ছেড়ে দেন না, সেটাও দখল করে ক্লাবের নামে পার্টি অফিস বানান। যদিও বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল উপস্থিত হওয়ার বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে এই ছবি দেখিয়ে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করবে তৃণমূল। সে কারণেই ঘোর চক্রান্ত করা হয়েছে এই ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে। তবে এখন দেখার এই সরকারি জায়গা পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে পিডব্লিউডি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবার আগে খবর দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। দেখুন, এই রাজ্যে যেদিন থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেয়েছে সেদিন থেকেই এই রাজ্য মধ্যযুগীয় ব্যবস্থা কায়েম হয়েছে। এখন মধ্যযুগীয় ব্যবস্থায় সাধারণ মানুষের ঘরবাড়ি, জমি জায়গা লুটপাট হবে, এটা সাধারণ ব্যাপার। ঠিক সেই রকম সূচনালগ্ন থেকেই, তৃণমূল সরকারের সূচনালগ্ন থেকেই আজকে এই বাংলার সাধারণ মানুষের গ্রামগঞ্জের জমি জায়গা দখল করে এক শ্রেণীর শাসক দলের নেতা নেত্রীরা চারিদিকে বিক্রি করে দিচ্ছেন, ক্লাব বানাচ্ছেন, পার্টি অফিস বানাচ্ছেন। এটা নিরন্তর ব্যাপার, এটা সাধারণ ঘটনা হয়ে গেছে এখন এই পশ্চিমবঙ্গের বুকে। এইগুলোকে যারা রক্ষা করবেন সেই পুলিশ আজকে তৃণমূলের কৃতদাসে পরিণত হয়ে গেছে। ফলে আজকে ঘোড়ালিয়া বাইপাসে যে পিডব্লিউডি সরকারি জমি দখল করে আপনি একটা ক্লাব উদ্বোধনের কথা বলছেন বা ক্লাব তৈরির কথা বলছেন, সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই পশ্চিমবাংলার নিরন্তর যে ঘটনা প্রবাহ তারই একটা ছায়া মাত্র। ফলে এই যে পিডব্লিউডির জমি আজকে দখল করে আজকে দেখবেন যে ওই যে ক্লাবটা, তার পাশে একটা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় একটা পায়খানা বাথরুম তৈরি করা হয়েছে। দিনের পর দিন ধরে সেটা তালাবন্ধ হয়ে পড়ে আছে। তার পাশে যে ক্লাব গঠন করেছে সেই ক্লাবের যে এলইডি টিভি, সেটা দেওয়াল ফুঁড়ে, সেই সরকারি যে দেওয়াল, সেই দেওয়াল ফুঁড়ে সেই টিভি লাগানো হয়েছে। আজকে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে দেখুন, যে এই এলাকার বিধায়ক তিনি গিয়ে সেই ক্লাব উদ্বোধন করছেন। আজকে যে ক্লাবটা একটা অবৈধভাবে একটা সরকারি জমির ওপরে প্রতিষ্ঠিত, কে রক্ষা করবে? আজকে এই গ্রাম বাংলার সাধারণ সরকারি জমি জায়গা থেকে শুরু করে এগুলো কে রক্ষা করবে? প্রশ্ন উঠছে, আজকে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন উঠছে। ফলে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এটা জানতে পেরেছি যে আমাদের দলীয় একজন জনপ্রতিনিধি নাকি দুপুরবেলায় সেখানে গিয়ে উপস্থিত ছিলেন। তাকে বস্ত্রদান কর্মসূচি হিসাবে তাকে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, আমরা খবর পেয়েছি। আমরা আরও তার কাছ থেকে জানতে চাইবো আগামীতে যে তিনি কেন এইভাবে গেলেন। সেটা আমাদের দল কখনোই এই বিষয়গুলোকে সমর্থন করে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীতে পিডব্লিউডি এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় আমরা সেটা শেষ দেখে ছাড়ব। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, ভারতীয় জনতা পার্টি, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। আজকে আমাদের রয়্যাল বেঙ্গল ক্লাব ঘোড়ালিয়া বাইপাস এটা শুভ উদ্বোধন এবং আমাদের ক্লাবের পাশে যে পানীয় জলের একটা এটিএম করেছে পঞ্চায়েত,
আমাদের এমএলএ স্যার এখানে উদ্বোধন করতে এসেছিলেন এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুস্থদের কম্বল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি এখানে উপস্থিত ছিলেন। অবশ্যই আমাদের সামাজিক কাজকর্ম আগামী দিনে আরও হবে এবং আজকে শুধু ওপেনিং বলে নয়, আমরা সারা বছর এরকম সামাজিক কাজকর্ম করে থাকবো। বস্ত্র দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করবো। সাধারণ মানুষের ভালোর জন্য সমাজ সেবার জন্যই এই ক্লাবটার মেন মোটো আর কি। উদ্বোধনে কে কে উপস্থিত ছিলেন? উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, আমাদের প্রধান বিএনপির প্রধান বর্ণালী বর্মন এবং আমাদের প্রিয়া সরকার গোস্বামী ছিলেন এবং আরও অন্য অতিথিরা ছিলেন। সবার নাম তো আমি সঠিকভাবে বলতে পারবো না। একটা অভিযোগ আসছে যে একটা ক্লাবটা পিডাব্লিউডির জায়গা দখল করে করা হয়েছে। বিষয় হচ্ছে ক্লাবটা আমরা করেছি আমাদের যে ক্লাবের পিছনে যাদের জায়গা রয়েছে তাদের কাছে অনুমতি নিয়ে আমরা করেছি। এবার পিডাব্লিউ জায়গা কিনা আমরা সঠিক বলতে পারছি না। যদি সেটা পিডাব্লিউ জায়গা হয়ে থাকে পিডাব্লিউ তো আমাদেরকে জানাবে, আমরা জানালে এখান থেকে আমরা ক্লাবটা সরিয়ে। কি নাম আপনার এবং আমার নাম ভাস্কর প্রামাণিক, রয়্যাল বেঙ্গল ক্লাব সহ সভাপতি।